হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল अगेन। দেখো চলে এসে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটাতে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা যাদের রয়েছেন তাদের ইনসেনটিভ নিয়ে। তো ইনসেনটিভ নিয়ে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, তোমরা অলরেডি জানো যে ইনসেনটিভের জন্য 250 টাকা এবং 500 টাকা করে দেওয়া হয়। মানে 500 টাকা করে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে এবং 250 টাকা করে অঙ্গনওয়াড়ি সহায়িকাদেরকে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে যে আপডেটটা, যে সেখানে কিন্তু তোমাদের ইনক্রিমেন্ট হতে চলেছে। সো এই যে বিষয়টা উঠে আসছে বারবার করে, যে ইনসেনটিভের টাকাটা, কারণ দেখো বেসিক্যালি এটা ওঠার পিছনেও রিজন আছে। কারণ হচ্ছে কি, যেভাবে করে প্রতিনিয়ত জিনিসপত্রর দাম বেড়ে চলেছে, তো সেই দিক দিয়ে দেখতে গেলে পরে কর্মীদের এটা তো একটা বিষয় রইলো, তাছাড়াও কিন্তু কর্মীদের এছাড়াও যে কাজের যে চাপ, মানে ওয়ার্ক যে লোড, সেটাও কিন্তু বেড়ে চলেছে। ঠিক আছে, যার জন্য কি এই ইনসেনটিভের টাকাটা কিন্তু বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো সেটা আদৌ হবে কি হবে না, এটা আমরা এই ভিডিওতে ক্লিয়ার করব। এবং এছাড়াও আর যে গুরুত্বপূর্ণ বিষয় থাকলো সেটা হচ্ছে যে ভাতা। ঠিক আছে, কারণ এর আগের ভিডিওতে আমি তোমাদের এটা নিয়ে ডিসকাস করেছিলাম যে প্রভিডেন্ট ফান্ড নিয়ে। সো প্রভিডেন্ট ফান্ড নিয়ে অলরেডি আমি তোমাদের জানিয়েছিলাম যে প্রভিডেন্ট ফান্ডটা কী অ্যাকচুয়ালিতে, এবং প্রভিডেন্ট ফান্ডটা স্টার্ট হলে পরে কর্মীদের সেখানে কি কতটা বেনিফিট পাবে, তো সেটাও আমি জানিয়েছি। তোমরা চাইলে সেই ভিডিওটাকে দেখতে পারো। এবং এছাড়াও যে গুরুত্বপূর্ণ রিটায়ারমেন্টের সময় যে গ্র্যাচুইটির টাকা, তো সেই গ্র্যাচুইটির টাকাটা নিয়েও কিন্তু একটা আপডেট আসছে। সেই আপডেটটাকে ভিডিওতে আলোচনা করব। তো তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো সময় না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। সো দেখো, প্রথমত যে বিষয়টা বলবো যে ইনসেনটিভ নিয়ে, তো ইনসেনটিভ নিয়ে বৃদ্ধি হওয়ার কতগুলো কারণ আমরা এখানে তোমাদের সাথে শেয়ার করেছি। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে প্রতিনিয়ত কাজের যে ওয়ার্কলোড, মানে কাজের চাপ বেড়ে চলেছে, মানে নতুন নতুন কাজ এসছে, নতুন নতুন কাজ দেওয়া হচ্ছে কর্মীদেরকে। তো এই ক্ষেত্রে ইনসেনটিভটা বৃদ্ধি না করলে পরে কিন্তু সেই কাজগুলো করাটাও কিন্তু অনেকটা প্রবলেমের হয়ে যায় কর্মীদের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে পসিবিলিটিস কিন্তু খুবই রয়েছে, যেখানে কর্মীদের সরাসরিভাবে করে বৃদ্ধি করতে পারে ইনসেনটিভটা। এখন করলে পরে কত টাকা বৃদ্ধি করতে পারে, দেখো যে কোনো জিনিসেরই বৃদ্ধি করলে পরে যেহেতু প্রেজেন্ট সিচুয়েশনের, মানে কারেন্ট যে মার্কেট ভ্যালু রয়েছে সেই অনুযায়ী কিন্তু বিষয়টাকে করানো হয়। হ্যাঁ ঠিক, সেই ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই থাকে যে ওই লেভেলের কিন্তু হয় না যতটা এক্সপেকটেশন থাকে কর্মীদের। তো সেই এক্সপেকটেশন কিন্তু কোনো রকমভাবে করেই ম্যাচ করে না। কিন্তু তা সত্ত্বেও এই জায়গাটাতে কি হতে পারে, যেটা আমি তোমাদের জানাচ্ছি যে বিষয়টা, সেটা হচ্ছে যেহেতু কর্মীদেরকে দেওয়া হচ্ছে 500 টাকা করে এবং সহায়িকাতে দেওয়া হচ্ছে 250 টাকা করে, তো সেই জায়গাতে 500 টাকা করে অঙ্গনওয়াড়ি সহায়িকাদেরকে দেওয়া হতে পারে এবং 750 টাকা করে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে দেওয়া হতে পারে। তার মানেটা হচ্ছে যে কর্মীদের 250 টাকা করে কিন্তু এই জায়গাতে ইনক্রিমেন্ট হতে চলেছে। ঠিক আছে, এখন কবে থেকে হতে পারে, সো এটারও আমি বলবো যে নতুন যে তোমাদের বেসিক্যালি যে ফাইন্যান্সিয়াল ইয়ার থেকেই কিন্তু এটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে পর্যন্ত কিন্তু, মানে এবার যে বাজেটটা হবে সেই বাজেটের মধ্যেই কিন্তু এটাকে অ্যালট করার সম্ভাবনাটা রয়েছে। বাট এখনই হবে যে এটা না, এটার জন্য একটু সময় লাগবে। কিন্তু এটা নেক্সট ইয়ার, বাই নেক্সট ইয়ার মানে 2025-এর ফার্স্টেই কিন্তু তোমাদের এটা কিন্তু ইনক্রিমেন্টের নোটিফিকেশনটা সরকারি তরফ থেকে কিন্তু রিলিজ হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে। এবং সেই জায়গাতে যদি এটা ইনক্রিমেন্ট করা হয়, তো সেক্ষেত্রে কিছুটা হলে পরেও কর্মীরা কিন্তু বেনিফিট পাবেন। ঠিক আছে, এবং এছাড়া শুধুমাত্র এটাই নয়, এছাড়াও রয়েছে কর্মীদের প্রভিডেন্ট ফান্ড, কারণ যেটা খুব দরকার। ঠিক আছে, প্রভিডেন্ট ফান্ডটা স্টার্ট করলে পরে কর্মীদের কিন্তু অবশ্যই সেখান থেকে তারা বেনিফিট পাবেনই, কারণ প্রভিডেন্ট ফান্ডের যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে সেগুলো কিন্তু